এটাও ছোট সাইজ, এটাতে লোহা আছে। বাবারে এখনো লেকের প্যান্ডেল হচ্ছে কাজ। ওটা আগে আরামবাগ ছিল, এখন এটা কিছু একটা হয়ে গেছে। না ওই দিকটা গিয়েছিলাম, এই দিকটা না। এবার লেকের পুজো হচ্ছে এখানে, প্যান্ডেলের থিম। আচ্ছা আচ্ছা, বিদ্যায়তন স্কুল ফর বয়েজ। আচ্ছা, আমি কিন্তু এই চত্বরে অনেক দিন আসিনি। অচেনা শত্রুর থেকে পরিচিত বন্ধু বেশি খতরনাক। কিছু বুঝলে? তোমার সবচেয়ে বড় বাঁশ তোমার বাড়ির লোকই দিয়ে দেবে, তুমি জানতে পারবে, তুমি মানে ভাবতেও পারবে না, চিন্তাও করতে পারবে না। কখন এত বড় একটা বাঁশ আঁচলা ঢুকিয়ে দেবে। বিল্ডিংটা ভালো বানিয়েছে, দেখো বিল্ডিং এর আর কি আছে, রং চং চড়িয়েছে, ইয়ে করেছে, সেটা নতুন হচ্ছে। এটা অনেকদিন ধরে কাজ হচ্ছে, আমি দেখছি। না এই রাস্তায় যাওয়া আছে তো, এই রাস্তায় তোমার যাতায়াত হয়েছে আগে?
তাহলে পরে আমি তো বাগাই দিন গাড়ি গ্যাস করেছি রাজাপুর। ও তার মানে ভেতর দিয়ে গিয়ে তুমি গাড়িটা বাস খেলা মারতে গিয়ে তো আমি হিমুর দোকানে গিয়ে গ্যাস করি। হিমুর দোকানের ওখানে? আচ্ছা, এরা শুধু আমি ডেলি গ্যাস করি। তাহলে পরে তো তোমার চোখে অনেক আগেই পড়েছে উল্টো দিকে খেলার মাঠটা, কাজ হচ্ছে রাজাপুর বয়েজ স্কুলের খেলার মাঠ। হ্যাঁ, এরা বলে বিদ্যায়তন স্কুল ফর বয়েজ। কাজটা কিন্তু রানিং করে নেন। হ্যাঁ, সেটা এরা রানিং করবে, তার কারণ আছে, তার কারণ আছে, এরা রানিং তুলতেই পারে, মানে এদের পলিটিক্যাল ক্ষমতা খুব। বলতে কোনটা যে দাদাটা ছিল ওইটাই? না না, এরা কেউ না, বাকিরা সব ছোটোখাটো চারাপোনা। প্রমোটার ভেতরে বসেছিল। ভিতরে বসেছিল। হ্যাঁ, তাকে আমি জানি, একটা সময় এই অঞ্চলে বলে বলে মাথা নামাতো। বাবা গো, নিয়ে আসছে আমরা। হ্যাঁ, কত বড় প্যান্ডেল। ছিল শরীরটা খারাপ ছিল। ও গাড়ি ঢুকছিল। ওকে, ভিগান হয়ে গিয়ে ওকে দোস্ত, ওকে ভাই, ওকে। আহারে, মাছের বাজারে হেভি দোস্তি দুজনে। লোকে ভাববে এ বাবা মদ খোর, গাঁজা খোর, মা কালীর পুজো মদ ছাড়া হয়েছে কোনোদিন? হলে বাবার পুজো হয় কখনো? শিবরাত্রি হয়? উচিত দাদা আমার, আমি করি তো, সেবা করি। বলে লাভ নেই, বাবার সেবা করে অনেক কমপ্লিকেশন থেকে মানে মুক্ত আছে, কমিয়েছি, অনেক ঝামেলা কমিয়েছি জীবনে। খুব সাফসুতরা নেশা, কোনো ছেঁচড়া বুদ্ধি মাথায় আসবে না। ওটা খেলে এক মনে গাড়ি চালাতে ইচ্ছা হয়, এক ধানে, ঠিক আছে। হ্যাঁ, মানে লোকের সাথে ভদ্রভাবে কথা বলতে, কিন্তু মদ খেলে গালাগালি কিস্তি। হ্যাঁ, গালাগালি কিস্তি ছাড়া কথা বলবো না, ঠিক আছে। আমি তোমার তোলার আগে তো আমি খেয়ে আসছি। অবশ্যই। ও হ্যাঁ, তোমার তোলার আগে একটুখানি, আচ্ছা, বন্ধুর কাছে যে গিয়েছিল, আমার একটা বন্ধু ডাকলো খালপাড়ে, গল্প খালপাড়। আচ্ছা, সেখানে গেলাম, পার্কে পৌঁছলাম, যাচ্ছিলাম, খেলাম, খেয়ে দেয়, তারপর তোমাদের। ওকে ওকে, তাহলে ঠিক আছে। যত অটোওয়ালা আছে, বাসওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে। একদিন আমার সাথে বুঝলে, হ্যাঁ, জেলামে খাওয়াবো, আমি নিজে বানাবো, ঠিক আছে, দুই ভাই খাবো। সেরকম জায়গায় তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? পুলিশের ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, বিন্দাস বসে খেতে পারবে। বাহ, কোনো ভয় নেই। অভিদীপ্তা, অভিষিক্তা।
ক্যালকাটা গ্রিনস। এখানে তো সুইমিং পুল হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের সামনে রেলগেট। আমাদের এখানে অনেক ফাংশন হচ্ছে। এই ধাতুগুলোর আলাদা আলাদা গুণ বা ক্ষমতা আছে, আপনারা অনেকে জানেন, যাকে বলে মেটাল পাওয়ার। হ্যাঁ, এই রাস্তাটা এগোলে পরে সন্তোষের মিষ্টির দোকান পড়ে, একটা মিষ্টির দোকান পড়ছে, গিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। আমার বোনকে হলে ওখানটাই ডেকে নিতে হবে। সন্তোষের মিষ্টির দোকান। আচ্ছা, ঠকবো না, দুবার বিশ্বাস করে দেবে, ঠকে যাবো। তো ঠকানোর জন্য তো আমরাই ঠকে গিয়ে বসে থাকি। মুডে নেই আমি, এসে আবার ছুঁড়ে না এসে দিয়ে যায়। আসতে পারে। ঝুনঝুনিকে দেখতে পাচ্ছিস? আমি বলছি লোককে হুন্দ ছিছি। মানে দেখি দোকান খুলেছে কিনা, এটাও একটা ম্যাটার। সবসময় দোকান খোলা থাকে না, তাহলে আর কিছু নেই। আমরা একটু ঘুরে টুরে করে ছুরি নিয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ, কি করবি? ও, এটা একটা ব্যাগের দোকান। কাঁচি আছে, হবে না? না, ছুরিটা হয়তো হয়ে যাবে। এটা বাঁট থেকে খুলে বেরিয়ে যাচ্ছে, মানে খুলে বেরিয়ে আসছে বাঁট থেকে। হ্যাঁ, ও কাঁচিটা কি জুড়ে দেওয়া যাবে না কোনোভাবে? ঠিক আছে, নিয়ে নে, ও ভাঙা লোহা বিক্রিতে যাবে। আজকে অমিতাভ বোধহয় নেই, তাহলে ওই দোকানেই চ বাপ।
দাদা আসেনি? আচ্ছা, ভালো। তাহলে কফির দোকানেই চলুন, আর কিছু না। অরিজিৎ এখন অনেক টাকার মালিক, বলে লাভ নেই। কোনোদিনই ভিখারি ছিল। থাকতো তো বিগিরির মতো। ও ভিখারির মতো থাকতো, মানে চুল কেটেছে, মানে একদম গুড়ি করে একে তো ওই রকম, তারপরে চুল কেটে আমি তো চিনতেই পারিনি, পাশ থেকে চলে গেছে। আমি কিছু বলিনি বলে আবার আমাকে চশমা থেকে দেখলো। আর বুঝি না, খালি আমাকে দেখলেই না জিজ্ঞেস করে কালমা বুঝেছিলে, কালমা কেন? ওর কালমাক্সে নিয়ে ওর মাথার ছিট আছে, আজকের থেকে নয়। ওর ওপর মানে ওর সহপাঠীদেরই হেভি রাগ আছে। আর একটা ওই বিশ্বকর্মা। হ্যাঁ, এই আমি তো রকিদের বাড়িতে নেমন্তন্ন পেয়েছি। বিশ্বকর্মা পুজোয়? হ্যাঁ। ঠিক আছে, যাবো। কেন? কেন, আমার নেমন্তন্ন নাই? না। ও, তাহলে যাকে যা। আমার তো গায়ে উপরে উঠে বড় কাপ একটা। তুই কি বড় কাপ না ছোট কাপ? আমিও বড় কাপ। বড় কাপ আর বিস্কুট। দাদা আপনি চা খান তো? খাবেন না? আচ্ছা। আবার সেই মধুগলির চায়ের দোকানের ধার। আজকে একজন বলেছিল ভেতরে যাবে, কিন্তু আমি যেতে দিচ্ছি না তাকে, ফলে তার খুব রাগ হয়েছে। না না বাবা, গায়ের উপরে উঠে পড়তে আসবে। আর উঠে পড়তে পারে, আর বমি করে দিতে পারে। হ্যাঁ, তখন তো মধুগলিতে আমরা চাই খাই, অন্য কিছু খাই না। বুঝে উঠতে পারছি না আজকের দিন এত বন্ডল দিন কেন। ফোনটাকে বাইরে বের করিস না, হাতের ফোন একেবারে বাইরে। আমি একটা জিনিস, ভেতরে পুজো তো শুভ শারদিয়া। এরকম ভেবেছিলাম। কি হয়েছে? লাঠি। আচ্ছা, দাঁড়াও, লাঠির হাতল এসে যাচ্ছে। হাতলটা এসে গেলে আমি ঠুকে পিঠে লাগিয়ে দেবো। এইখানে আর একটা পুজোর কাভার করে আর কি প্যান্ডেল হচ্ছে। এটা সন্তোষপুর বটতলা। হ্যাঁ, বটতলা। সেদিনকে বটতলায় নেমেছিলাম। কোন দিন করে? সেদিনকে ওই গাঙ্গুলি কাকুর সাথে যাচ্ছিলাম। বটতলায় এসে নামলি? হ্যাঁ। এসে তারপর রিক্সা ধরে হ্যাঁ। গিয়েছিলি? আচ্ছা, আজকে বেশ জ্যাম ট্যাম আছে।
এদিকে প্যান্ডেল হয়ে এলো। ভেরি সিরিয়াস, মানে কেন ফ্লাইওভারটা তো তাড়াতাড়ি হচ্ছে। ব্রিজ, হ্যাঁ ব্রিজের সেতু, সুকান্ত, আরো হবে, আরে আরো রে, সবে তো এই কটা মেট্রো লাইন হয়েছে, এরপর মানে তোর বাড়ির থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে না ওঠানো অবধি তো গেলে তো আমি ভেঙে দেবো ভাই। কিচ্ছু করতে পারবি না, এটাই মজা। আমরা কেউ কিছু করতে পারবো না। তোমাকে তোমার দুয়ার থেকে না মেট্রোতে চড়ানো অবধি এদের হুঁশ নেই। এবারে বল প্রিয় কি গেলাম, যাওয়ার পর প্রিয় আমাকে বসিয়ে রাখলো, প্রথমে তিনটে অন্য লোকের সঙ্গে কথা বললো। কোন একটা থিম প্যান্ডেলে এটা সব জায়গায় দিচ্ছে আপনাদের। না না মানে কি বলতো, কি ইডি এসে বলবে ধাপ্পা, সেই ধাপ্পাটা না বলে বলবে কু। আর আমাদের একজন আচ্ছা সেই ভয়ের চোটেই কোনো একটা নাম দিয়েছে কু। মানে একটা কি বলুন তো চিন্তা হবে কুটা কি? কু কু কথা বলি। প্রিয়কে তো মুখ চুপ করেছি, মুখ চোখ করার কিচ্ছু নেই। প্রিয় মুখেই এইটা করব, এইভাবে করব, ওইভাবে করব বলার পরে তারপরে করি না। আমি সম্ভব কালকেই রাত্রে ফোন করে বলে দিয়েছি। আর সম্ভব নয়, কারণটা ও সোমবারে নিজে দেখতে পাবে। কেন? আমার দুটো পায়ে দুটো হাতে এটা হুম। আর কত দেখাবো। ও এটা একটা তোকে ট্রাপে ফেলছে। ও আরেকটা কথা, এইটা থেকে কিন্তু কি করে জানলি? মিলিয়ে নিস এক্সপিরিয়েন্স, বা লালবাজারের থেকে কিছুতে এক্সপিরিয়েন্স গেইন করেছি। এই হচ্ছে বড় বড় বিল্ডিং। এটার নাম হচ্ছে ঋত্বিক ঘটক। হ্যাঁ হ্যাঁ রাখছি। ও তোকে বলেছিলাম না রিল দেখাবো, দাঁড়া দেখাচ্ছি। তখন সবাই বলছে ও আচ্ছা সত্যজিৎ রায়, এটাই বলবে আশা করেছিল। বললো না, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, অমরনাথ চক্রবর্তী। ওই আমরা উপর দিয়ে দিয়ে যাচ্ছি। এই জি মহাকরণ। হ্যাঁ না এটা না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। যারা কিছু করে বলে মনে হয় না বেসিক্যালি। ওই অনেক কাছে গিয়ে বলবে কু। এই যে রুদ্রর চেম্বারটা এইটার থেকে আর একটু সোজা। ও জাজেস কোর্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। আইপির চেম্বারও দেয়। ও মা, কালো কোট পরা বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরছে। হ্যাঁ। আর তোর ওইটা বসতো, ওই লোকটা বলছিলাম ওই যে এইখানটা বসতো। আচ্ছা, উল্টো দিকে কিসের মিউজিয়াম? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম, যেটা তুই একবার দেখতে আসবি বলেছিস। হ্যাঁ আমি দেখবো। আরবিআই মিউজিয়াম। কি যেন কামড় মারে। এদিকে তো ঢুকতে পারবো না।
এই মরেছে। কি করব? তাহলে কোন দিক দিয়ে ঝুঁকবেন? এই তো ডেস্টিনেশন দেখাচ্ছে, দিয়ে বাদিকে গিয়ে ব্যাস। এই তো এখানটাই। এটা তো কোর্ট হাউস, এটা তো ফালতু চা। ওই যে এটা না, এই দিকটাই আমি দাঁড়ান, জানি। একটু আপনাকে জিজ্ঞেস করতে হবে তাহলে কয়লাঘাটের। আমি যতটুকু জানি ওটা পুরো স্ট্র্যান্ড রোড। কোনো মন্তব্য করব না, শুধু বলবো ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। করে বসে আছে। সমস্ত পুলিশ ছিল, হুম। গাড়ি দাঁড় করিয়ে কেস দিক যদি। यात्री साथी का 3 नंबर। अच्छा हाँ, इसका 3 नंबर है। তোর হাইকোর্টের দিকটায়। এই তো হাইকোর্টের পাশ। হ্যাঁ। না, এই দিকটা নয়, আকাশবাণীর দিকটা বলছি। আকাশবাণী আরেকটু আগে। ওইখানটা একটা দারুণ ক্যাফে হয়েছে। সেদিনকে আমি এসেছিলাম যে ওই ওর সঙ্গে এই জায়গাটা এলে আমার মানে কিরকম অদ্ভুত লাগে জানিস তো। এই এমনি নোংরা নর্মাল শোনে, একটু রাতের দিকে যখন সব ইয়ে হয়ে যায়, এই এটিএমটায় আসতে বলেছিল ও। এই ইউকো ব্যাংক, মানে বোঝ কতটা দূর। আসতে যেতেই আমার অবস্থা খারাপ হয়ে যেত। আচ্ছা, তুই মনে করে যদি পারিস বোতল বাড়ি নিয়ে যাস, আর না নিয়ে গেলেও কোন তুই ব্যাপার। সাথে নিয়ে যাও, অসুবিধা নেই। কি করব, বোতল নিয়ে- তো জল লাগবে না, এরপরে বেরোবি না যখন। ঘরে আমার বোতলের অভাব নেই। अच्छा ठीक है, राख तो। अच्छा हमरा भैया सर एक काम कीजिएगा, अगर आप रूट कौन सा ले रहे हैं थोड़ा सा बोलिएगा। बोलिए किधर से जाएंगे? उधर से। उन मैडम को ना मोदी अली के पास अगर उतारा जा सकता था तो बहुत अच्छा होता। मोदी अली अगर ना है तो क्या बोलते हैं, सबसे पास जो जगह है, मतलब आप তোকে যদি এক সাইডের ওখানে ছাড়া হয় হ্যাঁ, পারবি? ওকে, তাহলে এক সাইডের ওখানে। এক্সাইটেড ওখানে কেন? তুই আমাকে বল পিজিতে पीजी का पीजी हॉस्पिटल है ना, हाँ हाँ बस पीजी रूट है ना, बस स्टॉप। हाँ हाँ। और बस स्टॉप में उतरती हूँ, तो वहाँ से वो बस पकड़ लेगी। उधर से मैं जो भी गाड़ी। हाँ वो भी। मैडम जाएंगे कहाँ? এই তো हाँ। এইটা এই যে मोदी अली के पास अगर उतरते तो बहुत बढ़िया होता। देखिए। कि खबर बोल ना, আমি তো কথা বলছি। ये तो राजबाबू। वहाँ पे ये उतरेगा, अच्छा, लेकिन मैं जाऊंगी मोदी अली। বা 2 টায়ার হতো, 3 টায়ার হতো তাহলে মুশকিল হতো। ঠিক দুটো ওপর হুম, মানে দুজনের ওপর একটা কূপেই দুজনের। এবার উপর উপর না, দুটো পাশের। যদি 4 জনের কূপ হয় তাহলে আমরা রিকোয়েস্ট করবো যেন দুটো নিচের আমরা পাই, আর নইলে যদি দুজনের কূপ হয় তাহলে তুই নিচে শুবি, আমি ওপরে শুয়ে যাবো, না বাবা, বা তোকে ঠেলে ঠুলে ওপরে উঠিয়ে দেবো, দিয়ে আমি নিচে শুয়ে যাবো। সে এখন আমি উঠতে পারবো। ফেরার পথে যে- তখন কি হবে সেটা তখন না, ওটা তো- ওই তখনও তো, কারণ আগের বারে মনে নেই এই পা নিয়েও আমি ঝাঁপিয়েছিলাম। ধরবি ধরবি ধরবি, আর জানলায় ওঠা হলো না। ঠিক আছে, আমি কিন্তু এখানেও নেমে গেলে এখান থেকেও বাস পেয়ে যাবো। তুই এখন চুপচাপ বস। এরকম আপনার অবস্থা আছে না, হুম, একটু বাইরে দিকে ওদিকে মানে প্রবলেম হলে আবার অসুবিধা হয়ে যাবে। বাস তো হুম, বাসকে হাইট একটু উপরে থাকে না, হুম। হয়ে যাবে আপনার ইচ্ছা, আপনি যেখানে বলবেন আপনি। ना 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 ना, आप वहीं पे उतार दीजिए, इनको छोड़ के ही हम लोग चले जाएंगे। সেই আগের বছর, মানে আগের বারে যখন আমরা হাওড়ায় গেছিলাম, তখন মনে কর আর ব্যাগ ওই মাল নিয়ে যায়, হুম, ওরকমই আমি মানে আমি- বসলাম, তুই যেই বসেছিস
উঠছে, আমি উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ, সিসো খেলা হয়ে গিয়েছিল পুরো। হ্যাঁ, দেখ আমি বলছি যে এই দাঁড়া দাঁড়া, এ দেখ বাচ্চা ঘোড়া, দাঁড়া। ছোট্ট ঘোড়া, বাচ্চা ঘোড়া, সাদা ঘোড়া। আমি একবার দার্জিলিং এ ঘোড়ার পিঠে চড়েছিলাম। फिर इतना शर्म आया कि क्या बताए, लोग कह रहे थे घोड़े के पीठ में हाथी चढ़ गया। बहुत अपमानित हुआ, लेकिन क्या करे। ऐसा ही बोलते हैं। ছাড়, সবার সব এই দেখ। কথায় ইয়ে করলে তো নিয়েও ঘোড়া চড়ছেন, আমার কি দোষ জানো? চললেই দোষ হয়েছে। কি জানো, ওই হবে, ওই ইংরেজদের কেউ হবে। স্কার্ট পরে ঘোড়া ছুটলে স্কার্ট উড়ে গেলে গেল। চলো, হ্যাঁ, ঢুকেই যাওয়ার আগে বাড়ি সত্যি কোথায়? খেয়ে নে। আমি এখন থোড়ি বাড়ি যাচ্ছি। নেমে কিছুটা খেয়ে তারপরে এর সাথে কথা বলতে যাস। এটাকে আমরা পিজির পাশেরই এটা দিয়ে ঢুকলাম না? হ্যাঁ, এখানে ক্যান্সার হসপিটাল হচ্ছে। গোখেল মেমোরিয়াল, এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসের কারখানা। যতীন দাস পার্ক, এখানেও দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। এটা হরিশ পার্ক, এই যে মিত্র। মিত্র ইনস্টিটিউশন স্কুল। স্কুল বন্ধ, স্কুলের মিত্র দেওয়াল ধরলে কারেন্ট মারছে। এইদিকে যে গলিটা, ওখান থেকে গেলেই তোর মদনের বাড়িটা। আচ্ছা, ক্রাফট। এই চত্বরে কিছু দেখা যায় পুরনো বাড়ি, কিন্তু অবশ্য বেশিরভাগই এই যে তৈরি হচ্ছে আবার রিকনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। রোকনা থোড়া দো বিস্কিট खरीद लूंगी। এখনো কি দেরি আছে? না, দূর আছে। কারণ বিস্কুট তো না খেলে না এবার বমি হয়ে যাবে, টক টক। দোকানটা এদিকে হলে হুম, হয়ে যেত। অন্তত কার্ডটা কোথায় রে মাতৃসদন? এই তো। আচ্ছা, এখানে নামবেন? না না, কোথায় নামছে? মেন রোডে। আপনি এখান road থেকে, এদিকে আছে। হ্যাঁ এখান থেকে বেরোবেন তো ডান দিক করে। এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ। পান্ডাল আছে মনে আছে। ওহো, এই রে, ঘোরানো যাবে? ওটাকে তো বললাম যে মাতৃ সদন থেকে ডান দিকে। মাতৃসদন ডান দিকে আছে। মাতৃ সদন থেকে ডান দিকে। এই আচ্ছা, বাঁ দিকে। এটা তো ওয়ান ওয়ে রে, এবার কি হবে? আরে তারপরেই আমাকে নাম। প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়েছে। দেখা হচ্ছে। হুম 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 হুম। ব্রাউনি রেখে রাখিস আমার প্যানেল। প্যান্ডেলটি বলে 30-10 জিয়ার লটারির এত বড় বিজ্ঞাপন দিয়েছে। কোনটাই পাঁচ 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 রেখে দিন, রাখুন রাখুন রাখুন। শেয়ার করছি, শেয়ার। করছে করছে করছে। ওইখানটা দেখছিস একটা প্রতিবন্ধী লেখা হুম দোকান। হুম,
নাম, নাহলে আমি নামবো কেমন এদিক দিয়ে করে? নামতে পারবি না? না না, বাসা দিয়ালি ক্লাব ছাড়িয়ে আমরা একটা আস্তে আস্তে এগোচ্ছি। যাক মনে হচ্ছে এটা বড় ঝঞ্ঝাটের কাজ আজকে নামলো, দেখা যাক। এটা আমরা টালিগঞ্জের ইয়ে দিয়ে ঢুকলাম না, ওই রেল স্টেশন। ওকে, তাহলে আমরা টিপু সুলতান মসজিদের পাশের গেট দিয়ে চলে যাচ্ছি তো, মানে আনোয়ার শাহ ধরে। ওকে, ঠিক আছে। 4-5 কিলোমিটার की डिफरेंस है। RSV হসপিটাল। টিপু সুলতান মসজিদ। টিপু সুলতান মসজিদ, উল্টো দিকে রোল্যান্ড ছিল, এখন আর নেই। সাউথ সিটি মল। ডিয়ার লটারি।